আজকে বানাবো বাড়ির সকলের ছোট বড় সবার পছন্দের একটা রেসিপি, স্টাফ আলুর দম। প্রথমে আমি আলুগুলোকে খোসা শুদ্ধ কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে আলুগুলোকে ধারালো কিছু দিয়ে ভেতরের আলুর শাঁসটাকে আমি বের করে নেব। তো দেখুন আমার ভেতরের শাঁসটা একদম বার করা হয়ে গেছে। এরপর আমি এরমভাবে সবকটিকে আলুর শাঁসগুলোকে বের করে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আলুর শাঁস, গ্রেট করা পনির, ভাজা মশলার গুঁড়ো, নুন, চিনি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর সবশেষে কাজু বাদাম কিশমিশ দিয়ে ভালো করে আমি পুরটাকে মেখে তৈরি করে নেব। তো পুর আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর আলুগুলোকে ঠান্ডা করে পুরগুলোকে আমি একে একে সব আলুর মধ্যে ভরে নেব। তো পুর আমার ভরা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটি মিক্সিং জারের মধ্যে কাজু বাদাম, চালমগজ, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা সব একটা জল দিয়ে মিহি পেস্ট একটা বানিয়ে নেব। তো আমার পেস্ট বানানো হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলাটা, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এরপর একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তার সাথে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। আবারও ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল না বেরোচ্ছে। তেল বেরোনোর পর আমি এবার গ্রেভির জন্য জল দিয়ে ঝোলটা ফুটে এলেই আমি ওই পুর ভরা আলুগুলোকে দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার অনুষ্ঠান বাড়ির মতো স্টাফ আলুর দম। যে কোনো নিরামিষের দিনে রুটি, লুচি, পরোটা সবেতেই ভালো লাগবে খেতে। নামানোর শেষে গরম মশলার গুঁড়ো, ঘি আর কেসরি পাতা দিয়ে নামিয়ে এবার আমি সার্ভ করে নেবো। আপনারা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।